সাকিব খান আর অপু বিশ্বাস সাথে বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসছে বন্ধুরা। সাকিব খান এবার বুবলির দ্বিতীয় প্রেগনেন্সি নিয়ে এবার কিন্তু মুখ খুলেছে। কি বললেন সাকিব খান, চলুন আপনারা শুনলে চমকে উঠবেন যে সাকিব খান বুবলির সম্পর্কে মারাত্মক মন্তব্য করেছে। এই বাচ্চা কার, চলুন ডিটেলসে বলবো। তার সাথে অপু বিশ্বাসকে নিয়ে এমন কিছু কথা বলবো যেটা শুনলে আপনারা অবাক হবেন বন্ধুরা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। প্রথমত বলি যে এই যে বুবলি প্রেগনেন্ট, তাই তো আমরা শুনতে পাচ্ছি যে বুবলি নাকি প্রেগনেন্ট, কিন্তু বুবলি নিজের মুখে কখনো স্বীকার করেনি। কিন্তু যদিও আমরা বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেল থেকে জানতে পেরেছি যে বুবলি প্রেগনেন্ট, বুবলি হেনা তেনা, ইভেন আমরা এটাও জানতে পেরেছিলাম যে বুবলি নাকি প্রেগনেন্সির জন্য ছুটি নিয়েছে, সে বেশ কিছু দিনের জন্য আমেরিকাতে যাচ্ছে। কিন্তু শেষে দেখলাম বুবলি এখানেই রয়েছে, দেশেই রয়েছে। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা, আর বুবলি আদৌ কি প্রেগনেন্ট সেটাও একটা প্রশ্ন। কিন্তু যাই হোক, বুবলি প্রেগনেন্ট এটা একদম সত্যি। কিন্তু সাকিব খান কি বললেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, কারণ এটার অপেক্ষায় আমরা সকলে ছিলাম যে বাচ্চা বুবলির পেটে রয়েছে, যেখানে বুবলি স্বীকার নিচ্ছে না যে বাচ্চা আদৌ আছে কি নেই, ইভেন বাচ্চাটার বাবা কে, তাই তো। সাধারণত এটা সবার মনে প্রশ্ন যে সাকিব খানেরই বাচ্চা হবে, না, এটা সাকিব খানের বাচ্চা নাও তো হতে পারে, কারণ বুবলিকে আমরা কিন্তু অন্য অন্য কারোর সঙ্গে জড়াতে আমরা শুনেছি। তাহলে সাকিব খান যেহেতু বুবলিকে খুব একটা ভালোবাসে না, বা খুব একটা বুবলির সাথে যে মাখো সম্পর্ক সেটাও কিন্তু নেই। এটা সাকিব খান নিজের মুখে বলেছেন যে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার স্ত্রী, এটা আমি স্বীকারই করি না, মানিই না। তো যাই হোক, এগুলোর জন্য কিন্তু বুবলির বাচ্চা নিয়ে বিরাট বড় প্রশ্ন উঠছে। যেখানে সাকিব খান কি বললেন আপনাদেরকে বলি। সাকিব খান বুবলির দ্বিতীয় সন্তান নিয়ে এবার কিন্তু প্রথমবার গণমাধ্যমে মুখ খুললেন সাকিব খান। একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। সাকিব খান বললেন বুবলি তো প্রেগনেন্ট হতেই পারে যে কারো কাছে। বুঝতে পারছেন, সাকিব খান বলছেন বুবলি প্রেগনেন্ট হতেই পারে যে কারো কাছে। বলছি আমি যে বুবলিকে প্রেগনেন্ট করেছি তার কি প্রমাণ আছে তার কাছে, এটা সাকিব খান বলছেন। সন্তানের স্বার্থে আমি তার সঙ্গে 2-4টা ছবি উঠাতেই পারি, যেন আমার সন্তান বড় হয়ে তা দেখে, যে একটা সুন্দর মুহূর্ত। কিন্তু এরকম বলছে যে এরকম ছবি তো আমি অপু বিশ্বাসের সঙ্গে উঠাই, কই এই ছবি নিয়ে এত অপু বিশ্বাস কখনো বাড়াবাড়ি করেনি। মানে আমরা দেখেছি অপু বিশ্বাসের সাথে কোথাও ঘুরতে গেলে অপু বিশ্বাস কিন্তু সাকিব খানকে ছেলের সাথে, মানে সাকিব খান দেখেছি ছেলের সাথে কতটা মানে একদম ফ্রেন্ডলি মিশে, কিন্তু সেখানে অপু বিশ্বাস তাদের মাঝখানে যে একদম ঘেঁষে যাবে সেটা কিন্তু অপু বিশ্বাস কখনো করতে যায় না। হ্যাঁ, অপুকে যখন ডাকা হয় ফটো তোলার জন্য, হেনা তেনার জন্য, তখন কিন্তু অপু বিশ্বাস এটা করে। আর অপু বিশ্বাস সবসময় যে ক্যামেরা নিয়ে ঘুরবে বা লোককে দেখাতে হবে, এটা অপু বিশ্বাস নিজের মুখেও স্বীকার করেছিল। ইভেন আমরা কোথাও ঘুরতে গেলে সেটা আমরা লক্ষ্য করেছি যে অপু বিশ্বাস তেমনভাবে ঢুকতে যায় না। হ্যাঁ, সাকিব খান না বললে বা সাকিব খানের গা ঘেঁষে ঘেঁষে সবসময় থাকবে, এটা কিন্তু অপু বিশ্বাস করে না। কারণ সবচেয়ে বড় একটা উদাহরণ দেখুন যে জয়ের বার্থডেতে যখন অপু বিশ্বাস জয়ের জন্মদিনের জন্য সাকিব খানের কাছে ছিলেন, সাকিব খানের বাড়িতে ছিলেন, জয়কে সবাই আদর করছে, কিন্তু অপু বিশ্বাস কী করলো, সাইডে ছিল। কারণ অপু বিশ্বাস যেচে বা গায়ে ঘেঁষে ঘেঁষে কারোর সাথে মিশতে যায় না। আর এটা উনি ক্যামেরা তো শেয়ার করেন না, এটা আমরা করতেও দেখি না, কারণ অপু বিশ্বাস যথেষ্ট ভদ্র এবং নম্র, এমনকি যে উনি সবসময় সহনশীলতার মধ্যে থাকতে বেশি পছন্দ করেন। ঠিক আছে, তো সাকিব খান বলছেন যে এরকম ছবি তো আমি অপু বিশ্বাসের সঙ্গেও উঠাই, কই এই ছবি নিয়ে তো অপু বিশ্বাস কখনো এত বাড়াবাড়ি করেনি। আর ওই ভদ্র মহিলার সঙ্গে আমার শুধু সন্তানের জন্য একটু ক্লোজ হতে হয়, কারণ বলছে শেহজাদ খান বীর এখন অনেক ছোট, সে তো বুঝে না। হ্যাঁ, বলছে যে শেহজাদ খান বীর এখন অনেকটা ছোট, যার জন্যই আমি তার সাথে একটু ক্লোজ হয়। আরে এতে যদি ওই ভদ্রমহিলা ভাবে আমি তার সঙ্গে গদগদ হয়ে সারা জীবন তাকে আমার বাসায় তুলে রাখবো, এমনটা কিন্তু কখনোই না। কারণ ওই ভদ্রমহিলা ভালো করেই জানে যে আমি কী রকম। আমি অপু বিশ্বাসের সঙ্গে একটি ভুল করেছি শুধুমাত্র, বুঝতে পারছেন। বলছে আমি অপু বিশ্বাসের সঙ্গে ভুল করেছি, একটি ভুল করেছেন শুধুমাত্র, যেটা স্বীকার করছেন ওই ভদ্র মহিলার ব্ল্যাকমেলের কারণেই, বুঝতে পারছেন।
আর এটা আমরা জানি বন্ধুরা, এটা আপনারাও হয়তো একটু মনে করলে বুঝতে পারবেন যে অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক থাকাকালীন বুবলি ভালো করে জানতো সাকিব খানের একটি ওয়াইফ রয়েছে, সাকিব খানের একটি সন্তান রয়েছে, তারপরও বুবলি কিন্তু তার সাথে রীতিমতো বিবাহিত পুরুষের সাথে সে পরকীয়া চালিয়ে গেছে। ওই জন্য এখনও অনেক দর্শক আছে যে বুবলিকে এই পরকীয়ার জন্যই কিন্তু বিশেষ করে অপছন্দ করে, ঘৃণা করে, যে বুবলি একটা সংসার ভেঙেছে। বুবলি একটা বিবাহিত পুরুষকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে অ্যাটাচমেন্ট হয়, শারীরিক সম্পর্ক করে, তারপরে তার বাচ্চা আসে, আর সেই বাচ্চাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করে, তাই তো? যেখানে সাকিব খান নিজে স্বীকার করছেন যে হ্যাঁ, আমি তাকে কোনোদিনও বাসায় তুলে রাখবো না, কারণ ওই ভদ্রমহিলা ভালো করেই জানে যে আমি কেমন। আমি অপু বিশ্বাসের সঙ্গে একটি ভুল করেছি শুধুমাত্র তার ব্ল্যাকমেলের কারণে। গোপন সূত্রে খবর পেলাম, এভাবেই নাকি সাকিব খান মিডিয়ার এক সাংবাদিককে বলেন। এছাড়া আরও অনেক কিছু বুবলির বিষয় নিয়ে সাকিব খান মন্তব্য করেছেন মিডিয়ার সামনে, যা বিস্তারিত জানার পরে আপনাদেরকে জানানো হবে। দেখুন, এটা আমি ফেসবুকে পোস্টটা পেলাম। এবার যেই পোস্ট নিয়ে, এই পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, লম্বা চৌড়া একটা পোস্ট, যেই পোস্টটা আপনাদেরকে পড়ে শোনালাম। এবার এই পোস্টটা কতটা সত্য কতটা মিথ্যা সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু এই পোস্টটাতে যে কথা ভিতরে রাখা বলা আছে, কথাগুলো কিন্তু ভুল না। সাকিব খান যদি সত্যি সত্যি এমনি বলে থাকে, তাহলে ভাবুন যে বুবলির বাচ্চাটা সত্যি কার, এটাও তো প্রশ্ন। আর সাকিব খান যদি সত্যিই বুবলিকে ভালোবাসতো, তাহলে এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে, যেখানে বাচ্চাকে নিয়ে, বুবলির বাচ্চা বুবলি বলতে পারছে না, প্লাস সাকিব খানও তো বলছেই না, সেই বিষয়ে তো তার কোনো কর্ণপাতই নেই। সাকিব খান কোনোদিনও বুবলিকে স্ত্রী হিসাবে যে মেনেছে বা তাকে একদম মানে কী বলে সেটাকে জীবনসাথী হিসাবে বা অর্ধাঙ্গিনী হিসাবে তাকে যে খুব সম্মান দিয়েছে, ভালোবাসে, সেটা কিন্তু আমরা কখনোই অন পর্দায় বা অন ক্যামেরা, অন পর্দা বলতে আমরা কখনো মিডিয়ার সামনে হেনা তেনা ভাবে যে তার একটা থাকে না স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা আমরা কখনোই দেখিনি। বুঝতে পারলেন? আপনারা অনেকে বলেন না, বুবলির ভক্তরা বলে যে অপু বিশ্বাসকে স্বামী হিসাবে মানেইনি, অপু বিশ্বাসকে কখনো ভালোই বাসে না, অপু তার যোগ্যই ছিল না। অপু যদি যোগ্য না হয়ে থাকে, তাকে অপু বিশ্বাস এত ভালোবেসেছিল, অপু বিশ্বাস তার জন্য কী না করলো। যদি অপুকে ঠকাতে পারে, তা আমি তো বলবো বুবলিকে ঠকানো সাকিব খানের কাছে জাস্ট চুটকি বরাবর, কোনো ব্যাপারই না। কারণ সাকিব খান বুবলিকে একে তো ভালোবাসে না, দ্বিতীয়ত সাকিব খান বুবলিকে বিয়ে করেছে নিজের সম্মান রক্ষার জন্য, ব্ল্যাকমেলের জন্য। যেহেতু সে একজন নায়ক, আর এভাবে বুবলি যে কান্নাকাটি করছে, তারপর বাচ্চাকে দেখে সবাই সিম্পেথি নিচ্ছে, তো একটা তার ইমেজে প্রভাব পড়বে বা তার কেরিয়ারটা একটু যাই হোক, একটা নায়ক হিসাবে তার কেরিয়ারে অনেকটা এফেক্ট হবে। তো যার জন্য কিন্তু উনি এই কাজগুলো করতে বাধ্য হয়েছেন। বুঝতে পারলেন? এবার এখান থেকে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়েছে, অনেক কিছু আপনারা জানতে পারলেন। আর বাকি যে আরও কথাগুলো আছে, সেগুলো তো অবশ্যই আমাদের সামনে আসবে, আর অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো। জাস্ট খালি চ্যানেলে নজর রাখবেন খালি, ঠিক আছে? তো সাকিব খান যা করেছেন, বেশ করেছেন, ভালো করেছেন। বুঝতে পারলেন? বেশ করেছেন সাকিব খান। আমি তো বলবো যে সাকিব খান সত্যি গ্রেট। এবার আসি আপনাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেটা হলো যে সাকিব খানকে নিয়েও কিন্তু মন্তব্য করা হয়েছে, সাকিব খানকে নিয়েও কিন্তু একটি কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সাকিব খান, এই যে দেখুন সাকিব খান এত কিছু করছে, সাকিব খান সত্যি সে যে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু নয়। অপু বিশ্বাস কী করেছে তার জীবনে? কিছু কি এমন কি ক্ষতি করেছিল যার জন্য সাকিব খান অপু বিশ্বাসকে অপু বিশ্বাসকে ঠকালো, তাই না? এমন তো কিছু করেনি অপু বিশ্বাস যেখানে সাকিব খান তাকে ঠকানো প্রয়োজন বলে মনে করলো বা তাকে ঠকালো। এমন তো অপু বিশ্বাস কোনো ক্ষতি করেনি, তারপরেও সাকিব খান কিন্তু অপু বিশ্বাসকে অহেতু শুধু তাকে ঠকালো বা তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা খেললো। কিন্তু বুবলির সাথে কি সুন্দর করে সংসার করছে। ওই যে বলে না, যেমন ছিল তেমন পেলো। তো বুবলি যেমন কারো জীবনে ঢুকেছে, কারো সংসারটাকে নষ্ট করেছে, সাকিব খানও ঠিক সেটাই করছে। সাকিব খানও কিন্তু বুবলিকে ততটাও ভালোবাসে না, বা বুবলির সাথে খুব ভালো যে সংসার করছে তা কিন্তু নয়। বুঝতে পারলেন? এখানে শুনুন সাকিব খানকে নিয়ে কি বলা হচ্ছে, শুনুন কথাগুলো, কারণ কথাগুলো খুবই ওনার কথা কোনো ঠিক ঠিকানা
আর ওনারা নিয়ে কথা বললে অনেকেই আমার ভুল বুঝবে, কিন্তু যেটা ট্রু সেটা আমি বলবো। এই যে উনি নিজেরা সবসময়, ওনার বয়স কিন্তু কম হয় না, উনি নিজেরা সবসময় সিঙ্গেল দাবি করতে চায় যে আমি সিঙ্গেল, আমার বয়স হয় না, আমি আনম্যারিড একটা স্ট্যাটাসে ঘুরতে চাই। উনি অপবিশ্বাসের ছাড়লো কেন? কোনো রিজন দেখাতে পারলো না। ঠিক আছে, অপবিশ্বাসের ছাড়ছে, বুবলিকে ধরছে, সেটাও কোনো মানে ধরেন ছাড়ে তো ছাড়ে না, ধরে তো ধরে না, এইরকম কাহিনীগুলা করে। ওনার কি বয়স কম যে উনি এগুলা করে বেড়ায়? মোটেও ওনার বয়স কিন্তু কম না, যথেষ্ট ওনার বয়স হচ্ছে। আর উনি নাকি শাহরুখ খানের অনেক ফলো করে, কারণ শাহরুখ খানের বাড়ি মান্নাত, সেটা দেখে নিজের বাড়ির নাম জান্নাত রাখছে। শাহরুখের একদম ছোট ছেলের নাম আব্রাহাম খান, সেটা দেখে নিজের ছেলের নাম রাখছে আব্রাহাম খান জয়। তো এত কিছু ফলো করে শাহরুখ খানে। তো শাহরুখ খান যে প্রিয়াঙ্কার সাথে এত বড় কন্ট্রোভার্সি পরও তার ওয়াইফরে ছাড়ে নাই, তার ওয়াইফরে সেই রকম প্রায়োরিটি দিছে, ওয়াইফের জায়গায় রাখছে। সাকিবের থেকে কি শাহরুখের টাকাটা কম না ফেমাসিটি কম? বাট ওই ওনার কথার কোনো ঠিক ঠিকানা আছে না, ওনারা নিয়ে কথা বললে অনেকেই আমার ভুল বুঝবে, কিন্তু যেটা ট্রু সেটা। কথাগুলো শুনলেন? এই যে সাকিব খানকে নিয়ে যেই কথাগুলো বলা হচ্ছে, কথাগুলো কি খুব ভুল বলেছেন? মানে ইনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু একদম সত্য বলেছেন। সাকিব খান নিজেকে কি মনে করেন? কোচি মনে করেন? আজকে সাকিব খান অপু বিশ্বাসের জীবনটা নিয়ে ছিনিমিনি খেললো। সাকিব খান ইভেন অপু বিশ্বাস দুজনেই কিন্তু বলিউডকে ফলো করে। অপু বিশ্বাস সাকিব খানকে ভালোবাসে, ইভেন অপু বিশ্বাস কিন্তু শাহরুখ খানকে ফলো করে, কাজলকে ফলো করে। ঠিক সেভাবে শাহরুখ খানও কিন্তু কাজলকে, শাহরুখ খানকে ফলো করে সাকিব খান কিন্তু। তো সাকিব খান যখন সব ফলো করে, তাহলে সাকিব খানের তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাদের সম্পর্কটা সাকিব খান কি এটা ফলো করতে পারেনি? এই কথাগুলো বললে অনেকে আমাকে অ্যাটাক করবে, অনেকে বলবে যে হ্যাঁ, অপবিশ্বাসের ভক্ত হয়ে সাকিবিয়ান মানে সাকিবিয়ান সেজে সাকিব খানকে নিয়ে এই ধরনের কথা বলছে। আমি কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে বলছি না, যেটা সত্য সেটা কিন্তু বলছি। ঠিক আছে, যে সাকিব খান নিজেকে যে খুব ভালো বলেন তা কিন্তু সত্যি? তা কি সত্যি বলুন তো আপনারা? আজকে অপবিশ্বাসকে নিয়ে যা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যা ট্রোল হচ্ছে, একবারও কি সাকিব খান তার পাশে দাঁড়িয়েছে? যদি সত্যি পাশে দাঁড়াতো, তাহলে আজকে সত্যি অপবিশ্বাসকে এই ধরনের নোংরাভাবে এলিগেশন দিয়ে কেউ কথা বলতে পারতো না। তো যাই হোক, আপনারা কথাগুলো শুনেন, আপনারা একটু মন থেকে মিলাবেন যে কথাগুলো খুবই কি ভুল। শাহরুখ খানের জীবনে এত উথাল পাতাল হয়েছে, কত কন্ট্রোভার্সি হয়েছে, তারপরেও কিন্তু গৌরী খানকে সে কখনোই ছেড়ে দেয়নি। ইভেন গৌরী খানকে এতটাই সম্মান করে যে সে বাড়িতে একটি মসজিদও রেখেছে, আর মানে বাড়িতে একটি মন্দিরও আছে। শাহরুখ খান যেহেতু মুসলিম, সে নামাজ পড়ে। গৌরী খান যেহেতু মানে হিন্দু, সে কিন্তু মন্দিরে পুজোও করে, বাড়িতে মন্দিরও আছে তাদের। বুঝতে পারলেন? তো শাহরুখ খান তার বাড়ির নাম দেখে নিজের বাড়ির নাম রেখেছেন, আর তার ছেলের নাম দেখে ছেলের নাম রেখেছে। তাহলে নিজের জীবনটাকে মানে শাহরুখ খানের জীবনের মতো সাজাতে পারলো না। শাহরুখ খানের কম টাকা, শাহরুখ খানের কম পাবলিসিটি, কম ফেমাস মানুষ, তার তুলনায় তো সাকিব খান কিছুই না। অপু বিশ্বাস জাস্ট জীবনে শুধুমাত্র সততা নিয়ে বেঁচেছে, আর বেচারি কাউকে মন থেকে শুধু ভালোবেসেছিল, বাস তার প্রতিদান সে পেল। ওই যে কথাই বলে না, আপনি কাউকে ভালোবাসবেন তার মানে যে সেও আপনাকে ভালোবাসবে তা কিন্তু নয়। দেখুন, কথাগুলো শুনুন। প্রতিশ্রুতি আর স্মৃতিগুলো গলার কাটা হয়ে বিঁধে থাকে। তুমি তো খুব সহজে আমাকে ছুঁড়ে ফেলে দিলে। মানে অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাস হয়ে মানে পোস্টগুলো করেছে। বলছে, নিজের নতুন দুনিয়ায় মেতে উঠলে আমি পড়ে রইলাম এক বুক শূন্যতা নিয়ে। অপবিশ্বাসের ভিতরের কষ্টগুলো আপনারা জাস্ট অনুমান করতে পারছেন? নিজের দিকে তাকালেই আজ বড্ড ঘেন্না হয়। কতটা সস্তা হলে নিজেকে এভাবে একজনের কাছে বিলিয়ে দেওয়া যায়। আমার সব অভিযোগ আজ ক্লান্ত হয়ে মরে গেছে। অপবিশ্বাস কতটা ভালো মনের নারী হলে উনি কিন্তু শুধুমাত্র সাকিব খানকে ভালোবেসে সব কিছু মেনে নিয়েছেন। সাকিব খানের প্রতি মানে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, তার জন্য অপবিশ্বাস জীবনেও অনুমান করতে পারেনি যেই মানুষটা আমাকে এত ভালোবাসে, তার সাথে এতগুলো সিনেমা করেছি, ইভেন তার সাথে সম্পর্কটা অবধি আমি আড়াল করে রেখেছি যাতে তার কেরিয়ারে কোনো এফেক্ট না পড়ে, আর সেই মানুষটা একদিন আমাকে ঠকাবে, এটা কি আদৌ বিশ্বাস করা যায়? যেটা সাকিব খান করেছে। বিশ্বাস করেন, প্রথমে ভেবেছিলাম দোকানে সাজিয়ে রাখা এই যে অপবিশ্বাসের একটি ফটো দেখে, দেখুন অপবিশ্বাসের একটি ফটো দেখে মানুষের দেখুন মন্তব্য কত সুন্দর। সত্যি অপবিশ্বাস দেখতে অপরূপা, সুন্দর একজন নারী। বলছি অপবিশ্বাসের সেই ফটোটি দেখে প্রথম ভেবেছিলাম দোকানে সাজিয়ে রাখা একটি পুতুল। খেয়াল করে দেখি এটা অপবিশ্বাস। এত পরিমাণ কিভাবে সুন্দর, মায়া ভরা চাউনি, মনে হয় সব কিছু ছেড়ে তৃষ্ণার্ত ব্যক্তির মতো তার দিকে চেয়ে থাকি। এতটা অমায়িক কিভাবে হয়?
বাংলাদেশে বর্তমানে এই একজন অভিনেত্রী আছে যাকে দেখলে ভালো লাগা 10 গুণ বেড়ে যায়। এতটা নম্র, ভদ্র এবং সুশীল আর সৌন্দর্যের চরম অধিকারী, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে দেখে। এমন মানুষের চিন্তাধারা, মানে মানুষ কতটা ভালোবাসে তাকে। বলে না, যাকে আমরা ভালোবাসি সে আমাদের সব রূপেই সুন্দর। হয়তো অনেকে ঘৃণা করে, কিন্তু সত্যি অপু বিশ্বাস অপরূপা। তার জীবনের স্ট্রাগল শুনলে বা জানলে এক একটা মানুষের ভিতরে শিউরে উঠবে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। টাটা।